আগেকার সময় ঠাকুমা দিদিমারা বাড়িতে আগত অতিথিদের পানীয় জল ও বাতাসা দিয়ে আপ্যায়ন করতেন, কারণ পানীয় জল ও বাতাসা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে মানুষ যখন এক প্রকার দিশেহারা, সেই অবস্থায় সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে রাজধানীর ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবীরা পথ চলতি মানুষদের হাতে এক টুকরো বাতাসা ও খাওয়ার জল তুলে দিচ্ছে। শরীরকে শীতল রাখতে সহায়ক হওয়ায় তাদের এই শুভ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। আগামী দিনেও এই ধরনের কাজকর্ম অব্যাহত থাকবে বলে জানান স্বেচ্ছাসেবীরা। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন এনএসএস প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে মানুষ যখন প্রায় এক প্রকার দিশেহারা, সেই অবস্থায় আমরা আমাদের সকল সমাজের মানুষের কথা মাথায় রেখে আমাদের পথচলতি মানুষদের এক টুকরো বাতাসা এবং জলদানের যে প্রকল্প আজকে আমরা গ্রহণ করেছি আমাদের ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের সকল ছাত্রছাত্রীরা। আমরা জানতাম আগেকার দিনে আমাদের ঠাকুরমারা মানুষ আমাদের অতিথিরা যখন বাড়িতে আসতো তখন জল বাতাসা দিয়ে আপ্যায়ন করা হতো। সেই জিনিসটাই কিন্তু ছিল শরীরকে ঠান্ডা রাখতো। সেটা অনেকক্ষণ আমাদের শরীরে থাকলে সেটা আমাদের শরীরকে ঠান্ডা করতো। কিন্তু এখন আমরা আধুনিক যুগে দায়বদ্ধ হয়ে আমরা কি করছি, আমরা লোক যখন বাড়িতে আসছে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তো আমরা আজকে এই প্রকল্পটা সকলের ঘরে ঘরে পৌঁছে দিতেই আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজকের যে কর্মসূচিটা নেওয়া হয়েছে এটা কি শুধু আজকেই থাকবে নাকি আমরা এটাই চাই আমাদের এই কর্মসূচি যেন আগামী দিনেও আমরা সেই কাজটা অব্যাহত রাখতে পারি। তোমরা যেহেতু কলেজ স্টুডেন্ট, বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন জায়গার মধ্যে গাছপালা কাটা হচ্ছে, তো যারা গাছপালা কাটছে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, এখন আমাদের চারদিকে দেখতে পাচ্ছি এত গরম, এই গরমে মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে, চারিদিকে গাছ কেটে কেটে বিল্ডিং তোলা হচ্ছে। তো আমরা যদি এই বিল্ডিং না তুলে, ঠিক আছে মানুষ তাদের শখ পূরণ করতে গেলে এটা করতেই পারে, কিন্তু তার পাশাপাশি যদি আমরা গাছ লাগাই তো তাহলে আমাদের পরিবেশ সুস্থ থাকবে, সকলে ভালো থাকবে। আমার নাম অনুশ্রী ভট্টাচার্য।